নবীর কলিজার টুকরা হাসান হোসেনের মা মাওলা আলীর বিবি কান্দে, বাবা গো আজকে 15 দিন হয়ে যায় আমি ফাতেমারে কেমনে কবুল লাগে। আমার নবী কান্দে, ফাতেমা রে আমি আবার উম্মতের পাগল। বাবা গো উম্মতের কাছে কাছে গেছো, উম্মতের দ্বারে দ্বারে গেছো গো, আমি ফাতেমার কি তোমার মনে পড়ে লাই। ও বাবা তোমার আদরে কলিজার টুকরা হাসাইন হোসেন কোথায়, খবর লও গো বাবা। না জানি কোথায় জানি গলা কাটা মুরগির মতো দাপড়ায় দাপড়া নানা গো নানা গো নানা গো কইয়া কান্দে। নবী আমার হাসান হোসেনকে এত ভালোবাসতো। নবী আমার ভুল হইলে বুঝাইয়া দিবেন, আর ভুল থাকলে বুঝা নিবেন বাজান রে। এই জন্য বুঝার জন্য বুঝানোর জন্য উভয়টার জন্যই মনোযোগ দরকার। এই জন্য ভাইয়ের আমার যারা বুঝেন মনোযোগ দিয়ে ভালো করে বুঝে নেন, আর যারা বুঝেন নাও ভালো করে শুনে বুঝার চেষ্টা করেন। বন্ধুরা আমার ডানে বামে আর নয়, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে মিলাদুন নবীর তাৎপর্য নিয়ে, মিলাদুন নবীর গুরুত্ব নিয়ে কথা বলার জন্য। জানি না কেন বলা হয়েছে, হয়তোবা এই মিলাদুন নবীকে অপছন্দ করে এমন কিছু আমার দাদু ভাই এই এলাকায় আছে। না নাই নাই আছে না নাই এটা কি আমি জানি, আপনারা না জানেন আসেনি তো? থাকলে আপনারা কি আস্তে কইবেন না জোরে কইবেন? মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি ডান বুঝি না বাম বুঝি না, আমি বুঝি আপনিও মানুষ আমিও মানুষ। কথা কথা আমি এই দল বুঝি না ওই দল বুঝি না, আমারে যেই আল্লাহ সৃষ্টি করলেন আপনার ওই আল্লাহ সৃষ্টি করেছেন। আমি যেই কোরআন পড়ি যেই কোরআন মানি আপনিও ওই কোরআন মানেন। বাজান দূরে এবং কাছে যে যেখান থেকে শুনছেন ভাইরা আমার বন্ধুরা আমার, এই বিষয়ে যেহেতু দেওয়া হয়েছে এই মিলাদুন নবীর বৈধতার পক্ষের লোক আমি, মিলাদুন নবীর দলের লোক আমি। এই দলের বাহিরে যদি কেউ থাকেন আসেন, আমি বহুদিন পরে আপনাদের এলাকায় আসছি, আমারে বুঝাইয়া দেন। কথা কন পিছনে সমালোচনা করা মুসলমানের কাজ নাও, ইমানদারের কাজ না। পিছনে সমালোচনা করবে যারা মুনাফিক তারা। কথা কন